বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আমি আজকে ভেবেছিলাম যে বদ্রি পাখির টোটাল একটা ডিটেল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা নেক্সট ডেতে আসছে। আমি আজকে একটা পার্টিকুলার একটা পোর্শন নিয়ে কাজ করছি, যেটা আপনাদের মারাত্মক, যারা বদ্রি নিয়ে পালন করেন, মারাত্মক সমস্যা। একটা হচ্ছে যে একটা দুটো পয়েন্ট বলছি, একটা পয়েন্ট এখন ডিসকাস করবো, আর একটা পয়েন্ট ওই ভিডিওর সঙ্গে আমি ইনক্লুড করে দেবো। একটা হচ্ছে ডায়রিয়া, আর একটা হচ্ছে যে কোনো সেট আপে প্রবলেম হলে একাধিকবার মানে বার্ড শুকিয়ে গিয়ে দেখবেন মারা যায়। ঠিক আছে, বিশেষ করে যখন বেবি হয় বা এই হয়, বা এই ডায়রিয়াটাও যে আমরা আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে বদ্রি মানেই ডায়রিয়া, তা নয় কিন্তু। যেখানে আমি একাধিকবার উদাহরণ দিয়েছি নিজের সেট আপে। আমার যখন বদ্রি সব রকম বদ্রি কলোনিস ছিল আমার সেকেন্ড সেট আপে, আমি জীবনে এখনও পর্যন্ত বদ্রি আছে, কিন্তু ফেলো বদ্রি এই রেনবো বদ্রি একসঙ্গে পেয়ার করা আছে, কিন্তু কোনো রকম কোনো মানে ডায়রিয়া বা সিমটমের কোনো ব্যাপারই নেই। কারণ সেই জায়গাটা আপনাকে জানতে হবে ডায়রিয়াটা কেন হয়। আর আজকের দিনে ডায়রিয়া মানে হচ্ছে যে সব পাখিরই হচ্ছে, এরকম তো কোনো জায়গায় নেই যে শুধু বদ্রির ডায়রিয়া হয়। লাভবার্ডের হচ্ছে, ককাটেলের হচ্ছে, কনুরের হচ্ছে, কার না বাকি আছে, মানে বাকি কেউ নেই। কারণ এটা হচ্ছে যে ল্যাক অফ মেনটেনেন্স। আর মানে যেটা আমাদের সমস্যা হচ্ছে যে প্রপার নলেজ নিয়ে আমরা পাখি পুষি না, বা যেখান থেকে পাখি নিই সেখান থেকেই সে অসুস্থ, মানে তার ফুড হ্যাবিট ঠিক নেই, শুধু ওই দানা শস্য খাইয়েই ব্যাপারটা চলে যায়। আর বেচবার সময় বলে দেওয়া হয় যে সব রকম খায়। তো যদি আপনি ফুড হ্যাবিট, প্রপার রেস্ট, সেই পুরনো কথা, কিন্তু এখানে কিন্তু নতুন কিছু আমি ইনক্লুড করছি না। নতুন কিছু মেডিসিন অ্যান্ড ন্যাচারাল জিনিস ইনক্লুড করব, যেটা আপনার সুবিধা করবে এই ডায়রিয়াটাকে সম্পূর্ণ করতে। দেখুন, প্রথম কথা বলে রাখি, আগামী দিনে ভি প্লাসের যেমন প্রোবায়োটিক বেরোচ্ছে, আমি এখন নিয়ে বসিনি, নাহলে দেখাতাম, বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু অফলাইনে। আমি কোনো অনলাইনের আর ঝামেলাই রাখছি না। কারণ সত্যি কথা বলতে 2023 অবধি একটা সময় আমি ছিল যে নয় পোস্ট অফিস, নালে ডিটিডিসি। এখন সত্যি কথা এই সময়টা আমার কাছে নেই যে এদিকে না হলে ওদিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই মানে খুব খারাপ লাগে, দাদা কবে পাবো, এই বছর কি পাবো, আর কতদিন লাগবে, দুধ এরকম পোস্ট অফিসে হয় না কিনা। তা এত সমস্যার মধ্যে আমার যাওয়ার দরকার নেই। যেখানে লেনদেনই থাকছে না, কোনো ট্রানজ্যাকশান থাকছে না, সেখানে কোনো রকম ব্যাপারই থাকছে না। ফলে টোটালটাই আমি এবার অফলাইনে চলে আসছি। হ্যাঁ, খুব যারা খুব চেনা জানা, যারা আমাকে বোঝে যে 2 মাস হোক 3 মাস হোক আমার প্রোডাক্ট মানে নষ্ট মানে ডেলিভার হবে, কারণ এটা তারা নিজস্ব জানে। একজন যেমন দিদি অর্ডার করেছেন, উনি বলেইছেন আপনি চাপ নেবেন না, যারা এই ধরনের বলছে মানে উত্তেজিত হয়ে পড়ছে, তাদের আগে প্লেস করুন, দরকার পড়লে আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, বা আমি আপনার সুবিধা মতন অনলাইনে দেখুন, এটা আমার সুবিধা অসুবিধার ব্যাপার নয়, আমার তো প্লেস করা আছে, এবার তারা কিরমভাবে পাঠাচ্ছে সেটার জন্য আমি ফেসি। ফলে অনলাইন ধীরে ধীরে টোটালি বন্ধ। প্রোবায়োটিক ডাইজেস্টার বলে আমার একটা জিনিস আছে এখন, ডাইজেস্টার 2.0। সেটা হচ্ছে যে যারা যারা ইউজ করেছে তাদের আপনি যদি চেনা পরিচয় থাকে জিজ্ঞেস করতে পারেন। যাদের কোর লেভেল ডায়রিয়া ছিল, ক্রনিক ডায়রিয়া ছিল, সেখান থেকে নির্মূলভাবে সেরে গেছে। ঠিক আছে, সেটা সফট ফুডের সঙ্গে দেওয়া, না হলে জলে গরম করে দেওয়া। শীতকালে এটা মানে শরীর গরমে সাহায্য করবে, এবং ডায়রিয়া, লুজ মোশন বা এই ধরনের লিভার ইনফেকশন বা ইনডাইজেশন ট্র্যাককেও কন্ট্রোল করে। আদারওয়াইজ নিতে হবে না, বাদ দিন। আপনি সপ্তাহে যদি এরকম কোনো ক্রনিক থাকে যে বাচ্চা হওয়ার সময় ডায়রিয়া হাঁড়ি ভরে যাচ্ছে, বা আপনার পাখির র্যান্ডাম প্রসেসে ডায়রিয়া হচ্ছে, বদ্রি পাখির কথা বলছি বা যে কোনো পাখির, আমি টপিক রেখেছি বদ্রি, কিন্তু এটা অ্যাপ্লিকেবল অল বার্ডস। সেখানে আপনি জোয়ান, জিরে, মৌরির কথা বলেছি, এখানে ধনেটাকে অ্যাড করবেন, সুন্দরভাবে প্রক্রিয়াতে চালান, 15 দিন 1 মাস চালান, কোনো সাইড এফেক্ট নেই, প্রপার মাত্রাতে চালান, দেখবেন সুন্দরভাবে এই সমস্ত জায়গা থেকে তার খাবার ক্ষমতা বেড়ে যাবে, ডাইজেশন পাওয়ার বেড়ে যাবে, যা মানে যেটা ওরা খাবে সেটা ডাইজেস্ট করতে পারবে, এবং সেখান থেকে পুষ্টিটা সংগ্রহ করবে। আদারওয়াইজ এই ধরনের প্রবলেম, দেখুন ডায়রিয়ার অনেক রকম শ্রেণীবিভাগ আছে। ঠিক আছে, মানে হিউম্যান আমাদের ডায়রিয়া যেটা কতটা বলি, এখানে সঙ্গে একটা তো অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ ইনডাইজেশন সিস্টেম, তাই তো এটাকেই বলে যে কোনো কিছু ডাইজেস্ট করতে পারছে না, বা কোনো কিছু যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয় বডিতে, বা এনজাইম বা এইচসিএল যে সিক্রেশনগুলো জলগুলো ঠিকঠাক সময়ে হয়, সেটার আরও অনেক কারণ হচ্ছে এই যে আপনার পাখির ফুড হ্যাবিটের একটা সঠিক সময়, কোন খাবারের সঙ্গে কোন খাবার আপনি মিক্সন করবেন সেটার কোনো, যেমন দানা মিক্সে এটা বেশি হয়ে গেল তো ওটা কম হয়ে গেল, এখান থেকেও বিগত দিনে চলতে চলতে প্রবলেম আছে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে দুটো, সাফ সাফাই মে ধ্যান নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রবলেম,
আপনি মেনটেন করেন না, যদিও বা করেন আপনার পাখির ঘুমের কোনো ঠিক নেই। কারণ মানুন বা না মানুন, সায়েন্স যেটা বলছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হিউম্যান বডি হোক বা যে কোনো বডি হোক, যারা আমরা জীবিত অ্যানিমেল, আমাদের ঘুম একটা মারাত্মক লেভেলে দরকার। না হলে মানে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার অ্যান্ড বায়োলজিক্যালি ডিসঅর্ডারের মধ্যে আপনার পাখি বা আপনি নিজেও পড়ে যাবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলি যে এই জায়গাগুলো যদি ন্যাচারালি আমরা কমপ্লিট করতে পারি, প্রপার রেস্ট, প্রপার সমস্ত কিছু, তাহলে তো একটা মেনটেনেন্স হবেই, মেনটেন হবে জিনিসটা। তাছাড়াও এই ন্যাচারালের দিকে এইটা মাঝে মাঝে সপ্তাহে একদিন করে আপনি আদা তুলসী পাতার এখন জল দিন, এতে শরীর হালকা গরম থাকবে, ঠান্ডা লাগবে না, সঙ্গে সঙ্গে ডাইজেশনে সাহায্য করবে। তবে হ্যাঁ, এই লবঙ্গ বা এলাইচি এই রকম জলও আপনি প্রোভাইড করতে পারেন, এটা মারাত্মক লেভেলে শরীরকে একটা হিট করে, তবে একটা প্রপার মাত্রা আছে। সেই মাত্রাটাকে যদি, যেমন 1 লিটার জলে, আমি মাত্রা বলে দিচ্ছি কারণ দেখুন আমি তো সবসময় ফোন ধরতে পারছি না, ফলে আমি এবার থেকে ভিডিও সেরমই বানাবো যেখান থেকে ভিডিও থেকেই সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবার এখান থেকে কপি পেস্ট হোক এ হোক আর আমার দেখার সময় নেই, কারণ এতদিন দেখে এসেছি, যাতে অনেক খেটে শেখা তো এগুলো, মানে কোনো ওই বই দেখে বা গুগল দেখে শিখিনি, পাখির সঙ্গে থেকে তাদের সঙ্গে চর্চা করে শিখেছি। তো তার ফলে এবার যে ঝাঁপবা সে ঝাঁপবে, যে কপি করা সে কপি করবে। আপনাদের ইনফরমেশন দরকার, ইনফরমেশন দিচ্ছি আমি। তো সেটা হচ্ছে যে 1 লিটার জলে 5 to 10 ml এই জলটাকে যদি মেশান, ডাইলিউট করে আপনি ইউজ করুন, আর মানে লবঙ্গ, এলাইচি অ্যান্ড দারচিনির জল, এতে তো শরীর ব্রিডিং এবং ইনডাইজেশন বা প্রচুর নিউট্রিশন প্রবলেম সলভ হয়ে যাবে আপনার। কিন্তু খাবার দাবারে বদ্রি পাখির টোটাল ডিটেলস, কি খাবার দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, দানা মিক্সিং সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে আমি যেটা, এবার ওষুধ বলতে ডায়রিয়ার যে বিভিন্ন রকম যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ধরুন থকথকে পায়খানা হচ্ছে, যেখানে নাক্স ভূমিকা কালমেঘ মারাত্মক কাজ করবে, বা কার্বোভেজকে ইনক্লুড করতে পারেন। তবে পেটের রোগের সঙ্গে কালিফসের মেন্টাল ডিজিজের একটা বড় সিমটম থাকে, কারণ একটা ফ্লাই মোডের একটা ব্যাপার থাকে। আমি এত ডিটেলসে কোর লেভেল সায়েন্সকে আপনাদের সঙ্গে, বায়োলজিক্যাল সায়েন্সকে বোঝানো চাচ্ছি না, যাতে দেখুন মাথার ওপর দিয়ে তো গিয়ে লাভ নেই আর সময় নষ্ট করে লাভ নেই। এটুকুনি মাথায় রাখুন, পেটের প্রবলেমের সঙ্গে মেন্টাল প্রবলেম, আমাদের ব্রেন মারাত্মক লেভেলে জড়িত। ফলে এখানে দিনে একবার করে অন্তত কালিফস 30 বা কালিফস 6x ইউজ করবেন, যেটা আপনার ডায়রিয়া বা লুজ মোশন এই ধরনের প্রবলেমকে, নার্ভসগুলো যেগুলো দায়ী থাকে তাকে নর্মালাইজ করবে, স্টেবল করবে এবং এই জায়গাটাকে রোগ আটকাবে। ঠিক আছে, তো বিশেষ করে এই একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যদি একটু পাতলা টাইপের পটি পড়ছে কিন্তু লিকুইডিটি বেশি, তাহলে কুর্চি মাদার আর হচ্ছে নাক্স ভূমিকা 30 ইউজ করে দেখুন, খুব ভালো। তার আগে আপনি আর্সেনিক অ্যালবামকে ইউজ করতে দেখতে পারেন, পোডোফাইলাম আছে। তো এবার সিমটম অনুযায়ী, হোমিওপ্যাথিক সিমটম অনুযায়ী কাজ করে কিন্তু, যদি প্রপার, যেটা আমি করে থাকি, যে আজকেই একজন বলেছিলেন ওনার ককটেলের বাচ্চার কী সব হয়েছিল, আমি মানে জাস্ট ভয়েসটা শুনেছি আর বলেছি লিভার দিন এই দিন, ধন্যবাদ জানিয়েছে। কারণ জিনিসটাকে মানে রোগের ক্যারেক্টার আর মেডিসিন ক্যারেক্টারকে বুঝতে হবে, সেটা হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক। আর হোমিওপ্যাথিক বিশেষ করে রোগের ক্যারেক্টার অনুযায়ী কাজ করে, কী ধরনের ডায়রিয়া হচ্ছে, সেটা আমার যে হোমিওপ্যাথিক বুকটা রিলিজ হচ্ছে এবারে, আর অনেক দিন ধরেই ট্রাই করে যাচ্ছি, বাট এবারে 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। সেখানে আমি ডেসক্রাইব করেছি যে কোন ধরনের ডায়রিয়াতে আপনি কোন হোমিওপ্যাথিক কম্বিনেশন কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, ন্যাচারালটাকে এরকমভাবে এইভাবে চালিয়ে যান, দেখবেন পাখির ডায়রিয়া লুজ মোশন কাজ করবে। তার আর এক যেটা অ্যাট দ্য এন্ড আর একটা কথা, V+ হোক, V+ প্রোবায়োটিক হোক, সমস্ত কিছু হোক, V+ ডাইজেস্টার হোক, যেটা এইমাত্র বললাম কিছুক্ষণ আগে, অলওয়েজ হোমিওপ্যাথ থেকে অফলাইনে থাকছে। কিন্তু আমি অনলাইনে একমাত্র তাদের অর্ডার নিব যারা খুব পুরনো মানে খুব পুরনো, একদম প্রোডাক্ট যবে থেকে লঞ্চ হয়েছে সেই সময় থেকে নিচ্ছেন। আপনি মাপ করবেন, কারণ অনেক দূর থেকে, আমি বললে হয়তো 4 ঘন্টা জার্নি, 3 ঘন্টা জার্নি, ট্রেন জার্নি করেও এসে লোক কিন্তু নিয়ে যাচ্ছে প্রোডাক্ট। কারণ যদি দরকার লাগে তখন দূরত্বটা ম্যাটার করে না। এখন যদি আপনি মানে লন্ডনে বসে থাকেন তাহলে আসতে হবে না, সেটার কথা নয়। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর লোক রোববার শনিবার তার সময় মতন এসে কিলো প্রোডাক্ট নিয়ে যায়, এটা আমি বলতে। কারণ এবার যদি কেউ আসে, যখন আসবে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কারা কোথা থেকে এসছে, কতটা জার্নি করে এসছে। তো ওটা ম্যাটার করে না যে আমার সময় নেই, সময় বার করতে হবে। আর না হলে আপনি নর্মাল শাকসবজি ভেজিটেবলস দিন, V+ খাওয়াতে হবে, এর কোনো মানেই নেই। ঠিক আছে, ছড়া জগৎ আর V+ ইউজ করছে না, আমি আমার প্রোডাক্টের সম্পর্কে বলছি। কারণ আমার ওই একবার ওই পোস্ট অফিস দৌড়ো, দাদা পেলাম না তো কবে আসবে, আবার সেই প্রোডাক্টটাকে নিয়ে অন্য এরকমভাবে আর সময় নেই।
কারণ আমি বারবার আপনাদের বলি, কিছু মাইন্ড করবেন না, আমার অ্যাডভাইস ফ্রি, আমি কিন্তু ফ্রি নই, অন্যান্য বিভিন্ন রকম কাজের সঙ্গে ইনভলভ, তো তার সঙ্গে আমার আর ওই টাইম ম্যানেজ আমি আর করতে পারছি না। ফলে আসবেন এখানে, আপনারও নিশ্চিন্ত যে আপনি এক হাতে পে করছেন, এক হাতে প্রোডাক্ট পাচ্ছেন, আপনিও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত যে কবে পাবো কী পাবো এই সমস্ত ব্যাপার থেকে। আর প্রোবায়োটিক বেরিয়েছে, প্রোবায়োটিক ইউজ করে দেখুন, খুব সুন্দর কাজ করছে। ভি প্লাসের একটা নতুন ফরমেশন আমি রেডি করব, যাতে গ্রিডের মতন কাজ করে, মানে গ্রিড নয়, এই যেগুলো দেখেন না যে ক্যালসিয়াম ব্লক, এই ব্লক, ওই রকম ধরনের একটা ট্রাই করছি, ফাইনাল ফেজ রয়েছে। আর একটা হচ্ছে যে ডাইজেস্টার বলে যেটা আছে, যারা যারা আজ পর্যন্ত ইউজ করেছে তারা লাভবান, যদি দরকার লাগে এসে নিয়ে যান, আগে থেকে বলে দেবেন, কারণ এটা আমি ডাইজেস্টার কিন্তু ওই ভি প্লাসের মতন তৈরি করে রাখি না, যেরকম অর্ডার আছে একদিন দুদিনের মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে আমি ডেলিভার করে দিই। তো আমি ক্লিয়ার কাট কথা বললাম, যারা ভি প্লাস এখনও পাননি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। পোস্ট অফিসের প্রবলেমের জন্য আমার সেটা সেন্ড হচ্ছে না, বাট এই যে প্রবলেমটা, কারণ এখানে দেখুন, আপনি একটা ফর্মে আমাকে প্রশ্ন করলেন, দাদা ডায়রিয়া কি মেডিসিন দেবো, আমি সেটা হয়তো বিকেলে রিপ্লাই দিলাম বা নাও দিতে পারি, কিন্তু কারণ টোটালটা ফ্রিতে কথা হচ্ছে, কাজে ব্যস্ত আমি করি না আজ পর্যন্ত এরকম, কিন্তু হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বাট যেখানে লেনদেনের প্রশ্ন আসছে না, সেখানে ডাউট থেকেই যায় যে ফোন বন্ধ রাখতে পারবো না, মনে হবে যে প্রোডাক্টের জন্য ফোন বন্ধ রেখেছে, এত ঝুট ঝামেলা আমি যেতেই চাই না। দরকার লাগছে অর্ডার করছেন, এসে নিয়ে যান, ব্যাস, আর কোনো কথা রইল না। আর যারা খুব পুরনো তারা নিশ্চিন্তে থাকুন, তাদের আমি অনলাইন ডেলিভার করব। নমস্কার।